সীমান্তবর্তী অঞ্চল প্রত্যেকটা জেলায় মাদকের ছড়াছড়ি করা হয় এবং এই প্রকল্পের মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষত ক্ষমতাসীন দল যারা আছেন, তারা দেখবেন দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতের বেলা তাদেরই ৫-১০টা নেতা মাদকের লাভের ভাগের টাকা নেয়। আপনারা দেখবেন যে এই মাদক ব্যবসায়ীরা মামলা খেয়ে ওই জেলে যায়, ১৫ দিন, ২০ দিন, ১ মাস যেতে না যেতেই জামিন পেয়ে তারা আবার আমাদের চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করে। একটা জিনিস মনে রাখবেন, যদি প্রশাসন এখানে সহযোগিতা করে, পুলিশ এখানে ভাগ নেয়, রাজনৈতিক নেতারা শেল্টার দেয়, তাদেরকে দলের চোখে দেখবেন না, মার্কার চোখে দেখবেন না, নেতার চোখে দেখবেন না, তারা আপনার সন্তানের ধ্বংসকারী। তাদের অধীনে এই কুড়িগ্রামে কোনোদিন রাজনীতি হতে পারে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। আওয়ামী লীগের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি হওয়ার সবচেয়ে বড় যোগ্যতা ছিল আওয়ামী লীগের নেতা হইতে হবে। ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারিরা, ওই ম্যানেজিং কমিটির লোকগুলো তারা শিক্ষক থেকে শুরু করে সবাইকে তাদের মতো চালানোর চেষ্টা করত, বরাদ্দ থেকে লুটপাট করত, উন্নয়ন থেকে লুটপাট করত। আমার শিক্ষার মান দিনে দিনে নষ্ট করে ফেলেছে। আমার এখানে বাবা চাচারা অনেকে আছেন, বয়স 50-এর উপরে। একটা জিনিস শুধু চিন্তা করেন, আপনার সময়ে মেট্রিক পাস করা একজনের যে জ্ঞানের প্রজ্ঞা ছিল, শিক্ষার যে মান ছিল, আজকে অনার্স মাস্টার শেষ করে সেই শিক্ষার মান খুঁজে পাওয়া যায় না। এইভাবে যদি প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়, খালি কি এনসিপি, জামাত আর যারা বিরোধী দলের তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হবে, নাকি বিএনপির যারা তাদের সন্তানেরও ভবিষ্যৎ নষ্ট হবে? কাউকে কিন্তু ছাড়া হবে না, কেউ ছাড় পাবে না। এই জন্য আমি আমার বিএনপির ভাইদের বলি, যদি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়, হাসপাতালের সেবা না পাওয়া যায়, হাসপাতালের ওষুধ লুট করা হয়, হাসপাতালের খাবারের টাকা লুট করা হয়, রাস্তার উন্নয়ন থেকে টাকা চাঁদাবাজি করা হয়, যদি ১ নম্বর ইটের জায়গায় ৩ নম্বর ইট দেওয়া হয়, শুধু জামাত এনসিপি নয়, আপনি বিএনপির ভাই, আপনাকেও দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হবে, আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে।